সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ফুলটা তুলে রাখছি। তো এটা হচ্ছে অশোক ফুল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসায় জানিয়ে আবারও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে আবার আশিবাসী কাজ অনেক আগেই সারা হয়ে গেছে। তো সকাল থেকে যেহেতু টিপটাপ বৃষ্টি পড়ছে, তো ওই জন্য বাসি কাজ করা শেষ হয়ে গেলে তো ভাবলাম পুজোটা দিয়েই নিই। কারণ পুজোটা দিতে গেলে বাইরে একটু ফুল দিতে হয়, মানে অনেকটাই ভিজে যাব। ওই জন্য ভাবলাম এক চান্সে যদি বাসি কাজ সারার পরে পুজোটাও দিয়ে নেই, তারপরে একভাবে ঘরের কাজগুলো করতে পারবো। তো ওই দেখো আমার ফুল তোলা শেষ হয়ে গেছে, এদিকে এবার বাসনগুলো ধুয়েও রেখে দিয়েছি। আর ওই দেখো বাইরে টিপ টিপ বৃষ্টি, ওই যে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো এখন পর্যন্ত পড়েই আছে। তো এই যে বাসনগুলো মেজে নিয়ে তো ঠাকুরের জন্য জল আনতে গেলাম মগে করে। তো এখন ওই যে পুজোটা দিয়ে নেব। আর এই দেখো ঘরের পূজা দেওয়া হওয়ার পরে বাইরে চলে এসেছি তুলসী তলায় পুজো দিতে। তো ওইদিকে আবার তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেলে আবার সূর্য দেবতাকেও পুজো দেব। তো আজকে তো সূর্যদেব উঠেনি, যেহেতু বৃষ্টিই পড়ে যাচ্ছে। তাও যেটা প্রতিদিনের মতন আমি করি, যখনই পুজো দেই সূর্য দেবতাকেও একটু জল দেই। আমার বাবা বলেছিল যে রোজ নাকি সূর্য দেবতাকে একটু জল ফুল দিয়ে পুজো দিতে হয়। তো যখনই আমি পুজো দেই তখনই এই কাজটাও করে নিই। তারপরে দেখো আজকে আবার বাসি কাজ করতে করতে ভিজে গেছিলাম, তাও তার জন্য আর চা টা খাওয়া হয়নি। তো ওই যে পুজো দেওয়ার পরে কালকে রাত্রে একটুখানি বাসি ভাত ছিল, সাথে সবজিও ছিল। তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তো ওই জন্য সেগুলো ওই যে নিয়ে খেতে বসে গেছি। এদিকে মেয়েও তো স্কুলে গেছে, তোমাদের দাদা ভাইও দোকানে চলে গেছে। এখন এই যে খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নার জোগাড় করব। তো বন্ধুরা দেখো এই যে সবজি বানাতে বসে গেছি। আর আজকে যেহেতু এই জায়গায় হাটের দিন না, সবাই মানে বেশি বেশি বাজার করে রাখে, কারণ হাটের দিনে সব জিনিসের দাম একটু কমই পাওয়া যায়, ওই কারণেই। তো সবজি বানাতে বানাতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। তো জানো তো এখনও তো আমার ভিডিও সেরকমভাবে ভাইরাল হয়নি, তো তার জন্য না সেরকম কোনো কমেন্টও আসে না। আজকে প্রথমবার আমার ভিডিওতে একটা বোন কমেন্ট করেছে। তো সেই বোনটার নাম হচ্ছে সাবিনা খাতুন। সেই বোনটা বলেছিল, দিদি ভাই তোমার ভিডিওটা খুবই ভালো লাগলো, আমার নামটা প্লিজ নিও। তো বোন এই যে তোমার নামটাও আমি নিয়ে নিলাম। আর বন্ধুরা তোমরা যে কে কে কোথায় থেকে দেখছো আমার ভিডিওটা, প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমাকে কত লোকে ভালোবাসে। তো তারপরে দেখো এই যে মাছ এনেছিল আজকে, ওই যে বললাম বাজার দিন করে সবাই অনেক সবজি নিয়ে আসে, মাছ টাছও নিয়ে আসে। তো ওই জন্য এই যে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই না মাছগুলো না একটু বেশি ভাজায় পছন্দ করে। অনেকে আছে বেশি ভাজলে নাকি মাছের স্বাদ পায় না, মাছের নাকি টেস্টটা চলে যায়। কিন্তু আমিও না মাছ একটু কম ভাজা হলে খেতে পারি না গো, ও খেতে পারে না। তারপরে দেখো এই যে মশলাগুলো বেটে নিচ্ছি। তো এখানে রয়েছে সর্ষে, আদা, জিরা, কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ভেন্ডি চচ্চড়ি বানাবো। আর আজকে আমাদের কর্তামশাই মানে আমার বর বলেছিল কি কি রান্না করব। ওই জন্য না খুবই যত্ন সহকারে সব বরের পছন্দসই রান্না করেছিলাম। কিন্তু জানো তো কিচ্ছুই খেতে পারলো না, ভাতের একটা দানা পর্যন্ত মুখে দিতে পারলো না। তো হঠাৎ করেই দুপুরবেলায় চলে এসছে বাড়িতে, এসে শুনি যে প্রেশার উঠে গেছে। তো ওই জন্যই চুপচাপ ঘুমিয়ে রয়েছে, সারাটা দিন গেল কিচ্ছুই খায়নি। জানো তো এত কিছু রান্না করার পরেও কিছু খেতে পাইনি বলে মনটা না ভীষণই খারাপ ছিল। তো এইদিকে মেয়েও আর জেঠির ঘরেই ভাত খেয়েছে।
তো এত সব কিছু রান্না সব এমনি পড়ে রয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি ওই জন্যেই তোমাদেরকে বলে দিলাম। আর এদিকে দেখো আমার ভেন্ডি চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা আর ভেন্ডির চচ্চড়ি। তো এইদিকে আবার রান্না বাড়া শেষ হয়ে গেলে ঘরে একটুখানি জল পড়ে গেছিলো, তো সেইটা আবার এই কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর বৃষ্টির দিন মানে জানোই তো, বারে বারে আসা যাওয়ার কারণে এই ঘরটা না ভিজেই যায়। আর মাটির ঘর হলে তো কত সময় শুকিয়েও যায়, কিন্তু পাকা ঘরে তো জলটা শুকাতে চায় না, সেগুলো না ছ্যাপছ্যাপা হয়ে থাকে। তো ওই কারণেই রান্না বাড়া শেষ হয়ে গেলে বাসনগুলো বাইরে নিয়ে গেছি, আর এদিকে আমি ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। এইদিকে আবার ভেবেছিলাম যেহেতু বৃষ্টিটা এখন নেই, তাহলে বাসনগুলো ঝটপট মেজে নেওয়াই ভালো। তো দেখো এদিকে বাসন মাজতে মাজতেও 1-2 টোপা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর স্নান করার পরে কিন্তু ভিজলে আর ভালো লাগে না বলো, কিন্তু গ্রামের পরিবেশে সব কাজ তো বাইরেই থাকে, ওই জন্যই উপায় নেই, এইভাবে করতে হয়। কারণ এই বাসনগুলো তো ঘরে রাখতেও পারবো না, মানে কেমন জানি লাগে। যদি কিছুক্ষণ পরে আরও বেশি করে বৃষ্টি নামে তাহলে তো আরোই মাজতে পারবো না। ওই কারণে একটু একটু বৃষ্টি থাকা সত্ত্বেও এইভাবে বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না মনটা একটুও ভালো নেই, কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা সেরকম সুস্থ না, অসুস্থ। মাঝে মধ্যেই না এরকমভাবে প্রেশার উঠে যায়, মানে বিপি হাই। আর যেহেতু গরমের দিন তো জানোই, যারা যারা হাই প্রেশারের রোগী তাদের জন্য খুবই কষ্টকর, মানে এত গরমও তাদের সহ্য হয় না। ওই কারণে না ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো জায়গায় যেতেও পারি না। এই যে দেখো মেয়ের পরীক্ষা শেষ কালকে, ভেবেছিলাম বাড়িতে গিয়ে কয়েকটা দিন থেকে আসব, কিন্তু বুঝতেই পারছো একার সংসার, তোমাদের দাদাভাইকে বাড়িতে রেখে গেলেও মনে না একটুও শান্তি পাই না, মানে সবসময় ওর কথাই মনে হয়। কারণ একা সংসার, কি খাবে কি রান্না করবে, তার মধ্যে প্রেশারও হাই থাকে সবটা সময়। ওই কারণে মন চাইলেও না যেতে পারি না, এই আর। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার বাসন মাজাও শেষ হয়ে গেছে, আর এদিকে দেখো 1-2 টোপা করে ভালোই বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। তো ওই কারণে মাথায় একটা গামছা নিয়ে বাইরে যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো তুলে নিচ্ছি, কারণ একটু ঝরঝরা হয়েছিল। তো ওই বৃষ্টিতে না মনে হচ্ছে আরও ভিজে যাবে, ওই কারণে দেরি না করে তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে নিই। এই দেখো আমার কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন এগুলো এই যে বারান্দায় মেলে দেব। আর বারান্দায় না এই কয়েকদিন আগে একটা তার টাঙিয়েছি, কারণ বর্ষাকালে জানোই এই তো বৃষ্টি এই তো রৌদ্র, মানে তার কোনো গ্যারান্টি নাই। তো ওই কারণে ভিজে কাপড়গুলো মেলতে না খুবই অসুবিধা হচ্ছিল, ওই কারণেই বারান্দাটায় তার টাঙিয়ে নিচ্ছি যে ভিজে কাপড়গুলো মেলবো বলে। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি অনেক দূর যেতে পারি। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে।